আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে খুব সহজ একটা রেসিপি শেয়ার করব, পাবদা মাছের দো পেঁয়াজু। পাবদা মাছ দিয়ে আমরা অনেক কিছুই করে থাকি। আজকে আমি দো পেঁয়াজুটা করলাম, সেটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। এটা খুবই সহজ একটা রেসিপি। গরমের সময় খুব কম সময় চুলার কাছে থাকতে হয়। আমি এই রান্নাটা খুব তাড়াতাড়ি করে নিয়েছি। এটা রান্না করতে আমার খুব বেশি হলো 15 মিনিট লেগেছে। আবারও খুব বেশি করে গরম পড়তেছে, তাই যত কম সময় চুলার কাছে থাকা যায় ততই ভালো। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হওয়ার পরে এখানে 4 টেবিল চামচ তেল দিয়েছি। এটা গরম হওয়ার পরে আমি পাবদা মাছটা দিয়ে দেব। পাবদা মাছটাকে আমি প্রথমে ভালো করে লবণ দিয়ে ধুয়ে একটু লবণ আর হলুদ মেখে প্রায় 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছি। এটা এভাবে রাখলে মাছের কালারটা সুন্দর হয়, আর আমার কাছে মনে হয় লবণটা ভিতরে ঢোকে। আর এইসব মানে পাতলা জাতীয় চামড়া মাছ ভাজি করার সময় অবশ্যই একটুখানি তেল দেবেন, তাহলে কম ফুটবে। আমি তেল দেওয়ার পরও তারপরেও ফুটতেছে, দেখুন। আর পারলে একটা ঢাকনা দিয়ে দিলে সবচেয়ে ভালো, কিন্তু আমি দিইনি, আমার ভিডিওর কারণে আমি ঢাকনাটা ইউজ করিনি। আর গরমের সময় এই ধরনের ছোটো মোটো রান্না বা একটু কম সময় যে রান্নাগুলো হয় ওই সব রান্না করাই ভালো, কারণ এতক্ষণ চুলার কাছে থাকলে আমাদের শরীরের জন্য খারাপ। আমি চেষ্টা করি যে রান্নাগুলো খুব কম সময়ে হয় তা রান্না করতে। এক পিঠ হওয়ার পরে আমি আরেক পিঠ উল্টে দেব। তবে এই মাছটা একটু ভালো করে ভাজি করতে হবে, মোটামুটি ভালোই মানে ফ্রাই করে নিতে হবে। শক্ত ফ্রাই যেটা সেটাই করে নিতে হবে, কারণ দো পেঁয়াজের মধ্যে যদি একটু হালকা ভাজা হয় তাহলে খেতে অত ভালো লাগবে না। এটা এইভাবে করে একটু ভালো করে ফ্রাই করে নেবেন। এটাকে একটু ঘুরিয়ে দিলাম, আবার উল্টে দিচ্ছি। আমার কাছে রান্নাটা করতে ভালো লাগে, কারণ এটাতে খুব কম সময় লাগে। এই যে এইভাবে তুলে নিয়েছি। এই মাছটা এমনভাবে ফ্রাই করবেন যেন মানে এইভাবে এখনই খাওয়া যাবে, এইভাবে তুলে নেবেন, তাহলে মানে দো পেঁয়াজুটা খেতে ভালো লাগে। আর নরম চামড়ার মাছটা যদি হালকা ভাজি হয় তাই ওটা পরে আর খেতে ভালো লাগে না, মনে হয় যেন ওটা সিদ্ধ করা বা কষানো মাছের মতোই লাগে। অনেক বেশি গরম পড়তেছে, বেশি বেশি শরবত খাবেন, লেবুর শরবত বা এমনি ট্যাঙ্ক বা যে শরবতগুলো আছে এগুলো বেশি বেশি খাবেন। ওরসালাইন খাবেন। আবার যাদের প্রেশার আছে তারা অবশ্যই ওরসালাইন খাবেন না, এটাতে হাই প্রেশারের বেড়ে যায়। লো প্রেশারের যারা আছে তারা আবার ওরসালাইন খেলে কোনো সমস্যা হয় না, ওটা ওদের জন্য ভালো। এক পিঠ হওয়ার পরে আমি আরেক পিঠ উল্টে দিলাম। গত বছরের তুলনায় এই বছর আরও বেশি গরম পড়তেছে, দিন দিন গরমের উষ্ণতা আরও বেড়ে যাবে। আমাদের বেশি বেশি করে গাছ লাগানো দরকার, তাহলে একটু ছায়াও পাওয়া যাবে, এটা পরিবেশের জন্য ভালো। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। বাকি যে তেলটা ছিল ফ্রাই প্যানে ওটা সহ দিয়ে দিয়েছি। আমি এটাকে কম তেলে রান্না করব। আমার বাসায় তেলের পরিমাণটা কমই দিই, কারণ তেলটা বেশি খাওয়া কখনোই শরীরের জন্য ভালো না। আমি চেষ্টা করি যত কম তেলে রান্না করা যায়। মাছটা একটু হালকা করে ভেজে নিচ্ছি, পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এখানে হাফ চা চামচের মতো দিয়েছি। এটা রসুন বাটা, এটাও হাফ চা চামচ। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়োটা স্বাদটা যে যেরকম ঝাল খাবেন ওভাবেই দেবেন, তবে গরমের সময় ঝালটা কম খাওয়া ভালো। জিরের গুঁড়ো দিয়েছি হাফ চামচ। আর এখানে একটা পেঁয়াজকে পেস্ট করে দিয়ে দিলাম।
মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যত বেশি মশলাটা কষানো হবে তত বেশি রান্নাটা ভালো হয়, খেতে ভালো লাগে। আর কাঁচা মশলার মধ্যে যদি আমরা মাছ বা তরকারিগুলো দিয়ে দিই তাহলে ওটার একটা কাঁচা মশলা একটা গ্রাম থেকে যা রান্নার পরেও, তাই সবসময় মশলাটাকে আগে একটু ভালো করে কষিয়ে নেবেন। তেলটা ছাড়া শুরু করেছে, আমি তারপরও নেড়ে দিচ্ছি বারবার, কারণ আর একটু কষিয়ে নিব। আমার 2 বেলাই রান্না করতে হয়, কারণ আমি পরিমাণে কম করে রান্না করি, তাই 2 বেলাই রান্না করি। তবে চেষ্টা করি খুব কম সময়ে যে রান্নাগুলো হয় অন্তত গরমের সময় সেটাই করব। এখানে পানি দিয়ে দিলাম। পাবদা মাছ দিয়ে যে কোনো নরম তরকারি, যেমন ঝিঙ্গে, তারপরে দুন্দুল, আবার লাল শাক, এগুলো যদি অল্প অল্প করে দিয়ে রান্না করা হয় তাহলেও খেতে ভালো লাগে, খারাপ লাগে না। আমি আজকের এটা দো পেঁয়াজও করবো, অন্য কোনো সবজি এটাতে অ্যাড করব না। ভালো করে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। এটাকে আমি অল্প আর একটু বেশি তেল যদি দিতাম তাহলে আমার এখানে পানির প্রয়োজন হতো না, আমি দো পেঁয়াজের মধ্যে করে নিতাম। যেহেতু আমি তেলের পরিমাণটা কম দিয়েছি তাই পানিটা ইউজ করলাম। এই রান্নাটা করে খেলে এটার সাথে আমি আম দিয়ে যে মসুর ডাল দিয়ে টক রান্না করা হয় ওটা করেছি, আর এই তরকারিটা সত্যি অনেক ভালোই হয়েছে। আর সবসময় চেষ্টা করবেন যে কোনো টক জাতীয় খাবার গরমের সময় অন্তত খাবার টেবিলে রাখার জন্য, যেমন আমের টক বা মানে টমেটো দিয়ে ডাল, এগুলো একটু টক টক খাবারটা অন্তত থাকলে তাহলে শরীরের জন্য অনেক ভালো। এটা আমি করি, চেষ্টা করি সবসময় এটা রাখার জন্য, বিশেষ করে যখন খুব বেশি গরম পড়ে তখন। আমরা গৃহিণীরা তো আসলে সবসময় রান্নাঘরে যেতে হয়, না গিয়ে উপায় নেই, পরিবারের সবার জন্য রান্না করতে হয়। আর আমার মাছগুলো একটু বড় সাইজের ছিল, তাই আমি একটু উপরে উঠে আছে। এটা ইচ্ছা করলে আপনারা 2 ভাগ করেও নিতে পারেন, তবে আমার 2 ভাগ করলে আমার কাছে ভালো লাগে না, তাই আমি এভাবে বড় করে নিয়েছি। মানে কাটেনি, মাঝে দিয়ে কোনো কাটা হয়নি, কেটে নিলে আর কি মানে জিনিসটা সুন্দর লাগে বেশি দেখতে, আমি আর কাটিনি। আমার বাচ্চারা বা আমার হাজব্যান্ড এই ধরনের তরকারিগুলো বেশি পছন্দ করে। বিশেষ করে আমার হাজব্যান্ড ছোট মাছ বা এগুলোই বেশি পছন্দ করে। তেল একটু কম লেগেছে, আমি আরেকটু ইউজ করেছি, তো কমের মধ্যে ভালো লাগলো না তাই আরেকটু ইউজ করলাম। কথা আছে না, চোখে সুন্দর সবার আগে। তেলটা দেওয়ার পর অল্প একটু পানি ওইটার সাথে অ্যাড করে নিয়েছি, একেবারে কম তেল হয়েছে তাই আমি ইউজ করেছি। এই রান্নাটা করতে খুবই কম সময় লাগে, কারণ মাছটা তো পুরাই আমি রান্না করে নিয়েছি। ভাজাটার মধ্যে মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে, ওটাই বললাম। আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে আমি জানি না, তবে আমার ভালো লাগে।
প্রতিদিন অন্তত আমার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। রান্না প্রায় শেষের দিকে। আমি এই সময় চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে রেখেছি, কারণ তেলটা একটু ভেসে ওঠার জন্য। ধনেপাতা দিলেও ভালো লাগতো, কিন্তু আমার বাসায় ছিল না, তাই আমি ধনেপাতাটা ইউজ করিনি। আর সত্য কথা যেটা, শীতকালে ধনেপাতাটা বেশি ভালো লাগে, গরমের দিনে পাওয়া যায় কিন্তু ওটার ওই টেস্টটা থাকে না, ওই সেন্টার লাগে না আমার কাছে, তাই আমি ধনেপাতাটা এখন আর ইউজ করতে চাই না। যেসব সবজি যেসব সময় ভালো লাগে, ওই সবজিগুলো ওই সিজনালি খেতে ভালো লাগে। রান্না শেষ, আমি সার্ভ করার জন্য টেবিলে নিয়ে নিলাম। বাটিতে দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, এটা খেতেও অনেক ভালো লেগেছে। আমি এই রান্নাটার সাথে টক ডাল রান্না করেছি, আর মলা মাছ বা কাসকি মাছ, মোরালা মাছ যেটা বলি সেটা রান্না করেছি। আমার আজকে সব কিছুই মাছের আইটেম। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আগামী দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। আমি লিপি, আর আপনারা এতক্ষণ দেখছিলেন লিপিস কিচেন অ্যান্ড ব্লগ। আল্লাহ হাফেজ।